দেখুন, আপনি বলছেন না যে বুথ লেভেল এজেন্টরা যদি তাদের বিরুদ্ধে মামলা থাকে বা অভিযোগ থাকে নিশ্চয়ই গ্রেপ্তার হবে। আপনাকে আমি রেকর্ড বলছি, অন রেকর্ড, গত 1 সপ্তাহ 10 দিন ধরে বহুল প্রচারিত একটি ইংরেজি দৈনিকে ডেলি বিজেপির কোন প্রার্থী কোন কনস্টিটুয়েন্সিতে কার বিরুদ্ধে কত মামলা আছে এবং কেন তাকে আবার নির্বাচনে প্রার্থী করা হয়েছে এটা প্রত্যেক দিন দেওয়া হচ্ছে রেকর্ডের। তাহলে তাদের বিরুদ্ধেও তো মামলা আছে, প্রার্থীর বিরুদ্ধে মামলা আছে, তাহলে তাদেরকে প্রিভেন্টিভ মামলা থাকে, প্রার্থীর বিরুদ্ধে তো মামলা থাকে, প্রার্থীর বিরুদ্ধে মামলাটা নতুন কিছু নয়। আপনাকে পুলিশ আপনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করতে পারে কোনো একটা কারণে, প্রিভেন্টিভ অ্যারেস্ট, যে ওখানে গোলমাল হতে পারে, আপনি যুক্ত থাকতে পারেন, আপনি হিস্ট্রি শিটার না হলেও পারে। প্রশ্নটা হচ্ছে যে কেন করছে, কার জন্য করছে, কি উদ্দেশ্যে করছে, এটাকে মানুষকে যারা গ্রেফতার হচ্ছেন তাদেরকে নিয়ে একটা আশঙ্কা প্রকাশ, এটাকে কিভাবে দেখছেন? আসলে আমি আপনাকে স্পেসিফিক দুটো কথা বলি। এক হচ্ছে ওই যে পেপারে নাম বেরোচ্ছে না, এটা কিন্তু নির্বাচন কমিশনের এবার ম্যান্ডেটারি করেছে উইথ সোশ্যাল মিডিয়া, এটা কোনো ব্যাপার না। সমস্যাটা তো অন্য জায়গায়, কেউ গ্রেপ্তার হতেই পারে। বিমানদা বললেন না যে কেউ যদি টাকা পয়সা অসৎভাবে উনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু যে নির্বাচন কমিশনের চিঠির তলাতে বিজেপির স্ট্যাম্প পাওয়া যায়, সেই নির্বাচন কমিশনকে অন্তত আমি বা আমাদের পার্টি মনে করে না এরা মানে নির্ভুল কাজ করে। শাখা সংগঠন বলে আক্রমণ করতে সুযোগ করে দিচ্ছে। প্রদীপদা, উনি বিজেপির লোকেদের বিরুদ্ধে কার কি মামলা আছে দেখতে পাচ্ছেন, তৃণমূলেরটা দেখতে পাচ্ছেন না। কেন বলছি, আমি বলিনি সেটা। না, তৃণমূলের বাঁকুড়ায় ওন্দার প্রার্থী, তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আছে এবং সেই ধর্ষণের মামলায় জেল খেটেছিলেন। 2014 সালের মামলা, বলতে পারবেন না বিরোধীরা দিয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তৃণমূলের অবস্থা। ইলেকশন কমিশনের প্যাডে বিজেপির লোগো যেটা পাওয়া গেছে, সেটা নিয়ে তো শাখা সংগঠন বলে আক্রমণ করতে সুযোগ পাচ্ছে। আমি যতদূর জানি যে কর্মচারী এটা করেছিলেন, যে আধিকারিক করেছিলেন, তাকে সাসপেন্ডও করেছে। মানে আমি এরকম নির্বাচন দেখিনি। আমি বলছি যে এত বছর নির্বাচন হয়েছে, কোনো প্রার্থী যত বেশি শোকজ হয়েছে, তার থেকে নির্বাচনে আধিকারিকরা শোকজ হয়ে যাচ্ছে নিজেরাই নিজেদেরকে। মানে ভাবা যায় না তো। তৃণমূলের পছন্দের ইলেকশন কমিশনার একজনই, তিনি হচ্ছেন রাজীবা সিনহা। তিনি একদম মানে পেপারে স্ট্যাম্প দেওয়া নয়, তিনি নিজেই তৃণমূল। তো এরকম ইলেকশন কমিশনার তো সবসময় একই কথা, গণেশ কুমার ছিলেন তৃণমূল, সবাই মিলে না। ব্যবহার করেছেন, ইউজ করেছেন, কার পারমিশনে ব্যবহার করলেন? মনোজ আগরওয়ালের পারমিশন নিয়েছেন? তাহলে ডিও যে ব্যবহার করেছেন বার্নাল বোরোলিন, এটা কি ইলেকশন কমিশনের নাকি কারোর ব্যক্তিগত? বলেছেন যে দেখা হবে উনি জানতেন না, সবাই মিলে না, উনি জানতেন না। তার মানে আইপ্যাক নিয়ে তৃণমূলের যত চিন্তা দেখছি, আমার তো মনে হচ্ছে আজকে তৃণমূলে সংগঠনে সুব্রত বক্সির থেকে প্রতীক জৈনের গুরুত্ব বেশি। যখন পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড হয়েছিল, পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছিলেন, মমতা ব্যানার্জি সেখানে ছুটে যাননি। জ্যোতিপ্রিয় মল্লিককে তারা রাজনৈতিক সমীকরণটা দেখে, তারা কৌশলটা সাজায়, সেখানে আইপ্যাক নিয়ে চিন্তা হবে না শাসক দলের? না, আইপ্যাক নিয়ে চিন্তা হতেই পারে, আইপ্যাক তো তার সঙ্গে লাগানো আছেই, এটা তো সবাই জানে। এটা তো এমন কিছু না, আইপ্যাককে কোনো আধিকারিককে গ্রেপ্তার করা বা কথা বলা, সেটার প্রভাব ভোটে কতটা পড়বে এইটাই তো ইম্পর্টেন্ট। এইখানে আমি এটাই বলছি যে এই ধরনের ধরপাকড় বা তদন্তের কোনো বিশ্বাসযোগ্যতা এখন আর নেই। তার কারণ হচ্ছে ইতিহাস সেটা বলছে। তারা এতদিন জেলে থাকলো কেন? যদি কোনো বিশ্বাসযোগ্যতা না থাকতো, যদি কোনো ভিত্তি না থাকতো, তারা এতদিন জেলে থাকলেন কেন? তারা তো জেলে আছে, ছিলেন জেলে আছে, শেষ অবধি আপনারা জেলে আছেন বেলে, আপনারা আড়াই বছর জেল খেটেছেন, কেউ 3 বছর। না, সেটা খেটেছেন, কিন্তু দোষী সাব্যস্ত হয়নি, দোষী সাব্যস্ত হয়নি, দোষী সাব্যস্ত হয়নি। জেলে রাখা হয় কেন? তদন্তের স্বার্থে। তাহলে যদি তদন্ত প্রক্রিয়াটা সঠিক না হয়ে থাকে, তার জন্য জেলে বেশি দিন ছিলেন, কিন্তু কনভিকশন হলে তখনই তাকে বলা হয় যে এই চৌঠা মের পরেই সব বন্ধ হয়ে যাবে। আবার প্লিজ, চৌঠা মের পরেই কি সব বন্ধ হয়ে যাবে? ওকে ওকে ওকে, সরকারের আমলে মামলা, আপনারা তাকে অ্যারেস্ট করুন, আপনারা কেন সব বন্ধ হয়ে যাবে? না, পশ্চিমবাংলার ইতিহাসটাই আছে যে এখানে প্রিপোল থেকে বেশি পোস্টপোল ভায়োলেন্স হয়, তো এটা বন্ধ হবে না। আর যেই
আপনি ইডি সিবিআই এর নাম নিচ্ছেন, আপনি ইসিআই এর নামই নিচ্ছেন না। যেই ইসিআই এর চিফ ইলেকশন কমিশনারের অ্যাপয়েন্টমেন্টটাই বেআইনি, যেখান থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। একটা ক্যাবিনেট মিনিস্টারকে নিয়ে আসা হয়েছে 2:1, তো সেখানে বিজেপির স্ট্যাম্প থাকবে না তো কার স্ট্যাম্প থাকবে? Okay. ওনাকে তো নিয়েই এসছে এই মুখাবাড়ি কারণে। অশান্তি, কংগ্রেস আমলে মুখাবাড়ি কংগ্রেস আমলে অশান্তি।